নমস্কার, ওয়েলকাম টু সোনপ্রয়াগ। আজকের গল্পটা হলো হরিদ্বার থেকে সোনপ্রয়াগের যাত্রা। ঘড়িতে তখন বাজে ভোর 3টে। আমরা রওনা দিলাম হরিদ্বার থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তখনও হরিদ্বারে ঠিকমতো ভোরের আলো ফোটেনি। যাত্রাপথে আমরা অনেক প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি চলতে থাকলো সোনপ্রয়াগ তথা বাবা কেদারের পথে। অনেকে বাসে করে পৌঁছায় সোনপ্রয়াগ, অনেকে পৌঁছায় গাড়ি করে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আমাদের গাড়ি পার ডে কত করে পড়লো। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আশা করি হয়েছে। এখন হচ্ছে 3:05। রুম থেকে চেক আউট করে গেলাম, কারণ বাইরে আমাদের গাড়ি দাদা চলে এসেছে। তো দেখুন কি গাড়ি নিয়েছি, সুইফট ডিজায়ার নিয়ে আসা হয়েছে 4 সিটার, যেটা এটা আমাদের রুম ছিল। মোটামুটি ভালোই, গ্রাউন্ড ফ্লোরেই ছিলাম, বেশি উপরে যাইনি। ভালো ছিল রিসেপশনটা, মোটামুটি রিসেপশন এরিয়া ছিল। ভাইয়া আতে তাই আমাদের নিয়ে আসা হয়েছিল। তো সামনে আমাদের গাড়ি হয়েছে, দেখতেই পাচ্ছেন সুইফট ডিজায়ার রাখা আছে। চলুন লাগেজটা লোড করে তারপরে কথা হচ্ছে। গাড়ির ডিক্কিতে এখন আমাদের মালগুলো লোড করা হচ্ছে। বাস সার্ভিস চালু হয়ে গেল। হোটেলে ছিলাম, হোটেল হিমগিরি রেসিডেন্সি, 3 তলা আছে, টোটালি এসি। রাত 3টের এই দেখো এর অবস্থা, দেখো কী করতে চাইছি। গাড়ির নাম্বার হচ্ছে UK07133329 সুইফট ডিজায়ার। এটা আমরা অনলাইন বুক করে নিয়েছিলাম। পার ডে 3500 করে পড়লো। ওপরে লাগেজ আমাদের সেট হয়ে গেছে, আর এখানে একজন বসে যাবে, পেছনে দুজন। বন্ধ করে দিয়েছে। HDFC ব্যাংকের সামনে আমাদের হোটেলটা ছিল, পার্কিংয়েরও ব্যবস্থা আছে। গাড়িটা ছাড়ুক, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। সুইফট ডিজায়ার। আমরা যে টাইমে বেরিয়েছি ওই 3:10, এই টাইমে মনে হয় এখনো পর্যন্ত কেউ বেরোয়নি। কিছু বাস যাচ্ছে, তো আপনারা বাসে চাইলে বাসে, কিন্তু বাসটা আমি দেখলাম পুরোটা ফাঁকা ছিল। এই বাসটা, এইটাও পুরো ফাঁকা। আমরাই মনে হচ্ছে সব থেকে প্রথম ফার্স্ট বেরিয়ে গেছি 3টের সময়, ভোর 3টে এখন। এই দিক দিয়ে আরেকটা বাস এদিক দিয়ে রিটার্ন এলো। কয়েকজন যাত্রী আছে, বেশি না, কয়েকজন যাত্রী আছে। সামনে একজন আমাদের গেস্টের সাথে দেখা হয়ে গেছে, চিফ গেস্ট। তিনি হচ্ছে আমাদের একজন চিফ গেস্ট। আমরা মহাদেবের নাম নিয়ে এবার যাত্রা শুরু করি। হর হর মহাদেব। তো এরা সব এখন বসতে ব্যস্ত, আমাকেই বলতে হলো হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো গাড়ির ভেতরে যাই, গিয়ে কথা হচ্ছে। যাত্রা আমাদের স্টার্ট হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমরা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করে গাড়ি আমাদের এগিয়ে ছিল। গাড়ি যাচ্ছে আমাদের 80 থেকে 100। আমাদের কো প্যাসেঞ্জারকে বলবো এই ভিডিওটা যদি আগানো সম্ভব হয়। দিচ্ছে আমাকে।
সকলকে গুড মর্নিং। সেই 3টের সময় গাড়িতে চাপা হয়েছে, আর এখন বাজে হচ্ছে 6:48। গাড়িতে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিছু কিছু ভিউ মিস করেছি। আর যেই ভিউগুলো না দেখালে নয়, আমরা এখন একটু দাঁড়িয়েছি চা খাবো বলে। তার বিপরীতে এই একটা সুন্দর ভিউ আছে, সামনে দিয়ে নদী বয়ে গেছে। এখান থেকে গাড়িগুলো ছুটে দেখে চলেছে। এখন আমরা একটু চা অর্ডার দেওয়া হয়েছে, চাটা বানাচ্ছে, চা খেয়ে নেবো। আমাদের গাড়ি এখানে আছে, আমাদের গাড়ি দাদা খুব ভালো চালাচ্ছে, সুন্দরভাবে নিয়ে আসছে। আর জলটা ভরে নিচ্ছে একটু, জল তো লাগছে। আর ভেতরে আমরা যাচ্ছি, ভেতরটা একবার দেখি। সামনে ভিউটা খুবই ভালো। তো দেখতে পাচ্ছ এখানে গঙ্গা নদী যেটা এসছে আর কি, একদম ফ্রেশ ওয়াটার, সবই কিন্তু বরফ গলা জলে। আর এখানে একটা দেখা যাচ্ছে একটা ড্যাম মতো আছে, যেখানে হয়তো দেখা যাচ্ছে কি জানি না। আর ওই যে দূরে একটা নীল রঙের দেখা যাচ্ছে, জুম করে দেখাবো। এই যে ড্যাম, এখান থেকে হচ্ছে ইলেকট্রিক কোনো কারেন্ট তৈরি করা হয়, কারণ বরফ অঞ্চল, অনেক সময় মাঝে মাঝে কারেন্ট থাকে না, তো সেই কারণে হয়তো এটা করা হয়েছে। চলো চাটানি করে দেখা হচ্ছে। রুদ্রপ্রয়াগ অলকনন্দা নদীর পঞ্চপ্রয়াগের মধ্যে একটি। এখানে অলকনন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থল। এর উচ্চতা 690 মিটার। এই জেলার নাম ভগবান শিব থেকে এসেছে। রুদ্রপ্রয়াগ এর যে মিলনস্থল, সেটা কমপ্লিট করার পর আমরা আবার গাড়িতে আসছি। গাড়িতে এসে ভিতরে বসে যাই। আমাদের গাড়ি প্রতিদিন হিসাবে 4000 টাকা করে নিয়েছিল। আর আপনারা যদি বাসে যাত্রা করতে চান তাহলে পার হেড পড়বে 500 থেকে 800 টাকা। এছাড়া শেয়ার গাড়ি তো রয়েইছে। শেয়ার গাড়িতে মোটামুটি 850 টাকা পার পার্সেন্ট পড়ে যাবে। আপনারা চাইলে যাত্রা করতে পারেন। কমফোর্টেবল জার্নি তবে গাড়িতেই বেটার হবে। আমি ডিসক্রিপশনের সমস্ত তথ্য দিয়ে রাখলাম।
আমরা একটু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আবার গাড়িতে উঠবো। মনে হয় আর আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। তো চলো গাড়িতে উঠে কি দেখা হচ্ছে। আমরা এইখানটায় রেস্টুরেন্টে ছিলাম, খাওয়া দাওয়া করলাম। একটা হেলিকপ্টার যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কি। এখান থেকে হয়তো এখান থেকেই হয়তো হেলিকপ্টারটা ছাড়ে, আই থিঙ্ক, আমি জানি না ঠিক। হেলিকপ্টারটা দেখতে পেলাম, দেখিয়ে দিলাম। গাড়ির ভেতরে যাই। নিচে রয়েছে সোনপ্রয়াগ পার্কিং। যারা যারা গাড়ি নিয়ে আসছেন তারা এখানে পার্কিং করে নেক্সট আপনাদের যেতে হবে শেয়ার কারে করে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। আমাদের তো নামিয়ে দিল সোনপ্রয়াগ পার্কিংয়ে। তো এখন গৌরীকুণ্ডের দিকে যেতে হচ্ছে, মিনিমাম 2 থেকে 3 কিলোমিটার মতো পড়বে। গৌরীকুণ্ডের দিকে আমরা যাচ্ছি। হ্যাঁ, পিঠের ব্যাকপ্যাকটা দেখি না, ওল আছে, সঙ্গে হাতে আছে জলের বোতল। একটু তো কষ্ট হচ্ছেই, কিন্তু বাবার কাছে যাচ্ছি, একটু তো কষ্ট করতেই হবে। শেয়ার কার কীভাবে নিচ্ছি না নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন ভিডিওটা দেখতে থাকুন, আমি সেটাও অবশ্যই শেয়ার করব। আগে গিয়ে দেখাই, চলুন। আগের বারে যেই তুলনায় ভিড় হচ্ছিল, মানে কিছুদিন আগে, এখন সেই তুলনায় ভিড়টা অনেকটাই কম। সেই কারণে এই যে লাইনটা দেখছেন আমি যেটা দিয়ে যাচ্ছি, এটা পুরো ভিড় ছিল, এই চত্বরটাই পুরো ভিড় ছিল, কিন্তু এখন ফাঁকা আছে। দেখা যাক শেয়ার ট্যাক্সিতে লাইন কতটা দিতে হচ্ছে না দিতে হচ্ছে। আগে যাই, আমরা বাইরে দিয়েও যেতে পারতাম, বাই চান্স যদি ভেতরে কোনো লাইন ফাইন পড়ে সেজন্য রিক্স নিলাম। আমরা ভেতরেই ঢুকে পড়লাম, এই জন্য সবাই আসছে আরও। চলো শেয়ার ট্যাক্সির সামনে গিয়ে দেখা হচ্ছে। গৌরীকুণ্ড ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের নামিয়ে দেওয়ার পর আমরা এখন রুমের দিকে যাচ্ছি। এখানে GMVN করা আছে, আমাদের বুক করা আছে আগে থেকে। তো এখন মিনিমাম 1 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। 1 কিলোমিটার হাঁটার পরে তারপর আমরা সেখানে গিয়ে উপস্থিত হবো। এতেই কী বলবো, আর হালাত খারাপ হয়ে যাচ্ছে। পিঠে ফুল লোড, সামনে লোড, হাতে জলের বোতল। চলো যাই, কারণ কথা বেশি বললে আর কি শ্বাসকষ্টের একটুখানি হচ্ছে আর কি। আর এই মহারাজারা তো মাঝে মাঝে এসে পেছন দিয়ে ধাক্কা ফাক্কা দিয়ে দিচ্ছে, ওতে আরও সমস্যা হচ্ছে। চলে যাই, রুমে গিয়ে বা রুমে ঢোকার আগে ভিডিও করছি। প্রচণ্ড ক্লান্তি লাগছে, এখনও তো ট্রেক শুরুই করলাম না, তাও প্রচণ্ড ক্লান্তি লাগছে। তো এখান থেকে আমরা একটু আগে গিয়ে এই ব্রিজটা ক্রস করার পরে ওখান থেকে আছে শেয়ার ট্যাক্সি। তো শেয়ার ট্যাক্সি আমরা নেব। এখানে কিছু রিলস শ্যুট হচ্ছে, আশা করি হয়েছে। সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে, এরা মন প্রাণ জুড়িয়ে দিল ঠান্ডা হাওয়াটা। মানে ভাবছিলাম একটু বসবো, কিন্তু বসতে সামনেই শেয়ার ট্যাক্সির স্ট্যান্ড আছে। একেবারে ভাবলাম না ট্যাক্সিতে উঠেই বসবো, কারণ বসলে আরও এনার্জিটা লস হবে। তো সে কারণে এখন আমরা হাঁটতে থাকছি। ওখানে একটু খাড়াই ছিল, একটু সমস্যা হয়েছে, কিন্তু চলো হ্যাঁ মহাদেব জয় বাবা শিব শম্ভু নাম নিয়ে আমরা এগিয়ে যাই। শেয়ার ট্যাক্সি বলেছে কেন, শেয়ার ট্যাক্সি বলেছে কেন সেই উত্তর আমার কাছে আছে। এদিকে 3 জন, এদিকে আমরা 2 জন, ওখানে 4 জন, আরও সামনে 3 জন, টোটাল 13 জন মিলে আমরা যাত্রা করছি। মানে শেয়ার ট্যাক্সি করে আর কি যেতে হচ্ছে গৌরীকুণ্ড অবধি। এখান থেকে স্ট্যান্ড থেকে আমরা পেয়ে গেলাম। তো 3 জন বা 2 জন বা 1 জন এরকম করে ডাকছিল। তো আর লাইন দিতে হয়নি, আগের বেলা তো অনেক লাইন ফাইন দিতে হয়েছে। এখানে ভিডিও আপনারা দেখেছেন, আমি যেইগুলো আপডেট আপনাদের দিয়েছি স্ক্রিনশটের মাধ্যমে। আসতে তো পারিনি, এবারে আপনাদের কথায় আসলাম। তো সেই কারণে দেখিয়ে দিই, এখানে হচ্ছে স্ট্যান্ড, এখানে আরও অনেক গাড়ি আছে। প্রতিটা গাড়িতে মোটামুটি 13 জন করেই আসছে। যে অবস্থা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে গাড়ির অবস্থা। নেবে কথা হচ্ছে। यहाँ पे अगर चढ़ाई है और वैष्णो देवी भी चढ़ाई है और हर जगह चढ़ाई है, तो लोग टीवी स्टैंड एक बार ऊपर होगा स्टैंड, वहाँ लाइन में लगना पड़ेगा।
মোটামুটি ভালোই যাওয়া হচ্ছে। একটাই সরু লেন, সেখান থেকে দুটো বোলেরো গাড়ি পাস হচ্ছে, মানে যেটা বলা যায় আর কি। চলো যত তাড়াতাড়ি সম্ভব নামতে পারলেই হলো। আমি তো একটা দেখুন পজিশন দেখুন বসে আছি, দেবাঞ্জন তো বসতে পারছে না ঠিক মতো ভাবে, আপনার টোটো আগে আছে। কি বলবো আর, গেস্ট হাউস খুঁজছি অনেকটা উঁচুতেই, খাড়াই সিঁড়ি দিয়ে, এত উঁচু রাস্তা দিয়ে এলাম, আর হচ্ছে খাড়াই সিঁড়ি দিয়ে মোটামুটি 1 কিলোমিটার কাছাকাছি মনে হয় হাঁটতে হবে। জানি না, এদিকেই আছে জিএমবিএন গেস্ট হাউস, এর ওপরে চলে দাঁড়াস না, দাঁড়ালে মুশকিল হয়ে যায়, তার থেকে ওপরে গিয়ে রেস্ট নেব। এখানে ভিউটা খুব সুন্দর। শুভ সন্ধ্যা, এখন বাজে মোটামুটি ওই 8:30 9টা মতো, সন্ধ্যা ঠিক নেই। আমরা গৌরীকুণ্ডে এসে গেছি সকালবেলায়, তখন ওই 12:30 1টা হবে, কিন্তু তারপরে খিদে পেয়েছিল, খেয়ে নেওয়া হয়েছে, তখন আর ভিডিও করতে পারিনি, তারপরে ঘুমিয়ে পড়েছি। 7টা 7:30টার দিকে উঠে তারপরে আমরা এখানে আবার খেতে চলে এলাম, যেটা দুপুরে আমরা খেয়েছিলাম। মানে কেদারনাথে এই পয়সায় এতটা খাবার খুব কমই পাওয়া যায়। জিএমভিএন যে গৌরীকুণ্ড আছে, জিএমভিএন থেকে নামার মুখেই এই রেস্টুরেন্ট বা হোটেলটা, ওইখানে চাটগুলো একটু দেখিয়ে দিই। চাটটা দেখার পরে আরেকটা বিশেষত্ব বলি, আমি তো অতটা হিন্দি পারি না, তো যারা হিন্দি পারো অবশ্যই দেখে নিও। তা এখানে দেখো থালি আছে 150, যারা ভিডিওটা পজ করে দেখতে পারো। এই থালির মধ্যে থাকছে রাইস থাকছে এবং রুটি থাকছে, একটা কি দুটো আমরা ভেবেছিলাম, কিন্তু আনলিমিটেড রুটি। আপনারা যতটা খেতে পারেন ততটা রুটি আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর রাতের এখন আপডেট বলতে গেলে রাতের যেটা আছে আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা আছে, আমাকে দেখে বুঝতেই পারছেন যে জ্যাকেট পরেই বসে আছি, আমরা সবাই জ্যাকেট পরে আছি। এখানে হোটেলটা বেশি বড় না, ছোটো না, মিডিয়ামের মধ্যে আছে, কিন্তু হোটেলের প্রাইস মোটামুটি ঠিকই আছে। আমরা এবারে রাতের বেলায় অর্ডার করে দিলাম আলুর পরোটা, দেখাবো অবশ্যই আপনাদের আলুর পরোটাটা কীরকম হয়েছে, টেস্টি বা খেতে কীরকম। চলো দেখা। তো এখন আমাদের আলু পরোটা চলে এসেছে, দেখাই আলু পরোটা কীরকম দেখতে বা টেস্টি। যে দেখতে পাচ্ছেন একটা প্লেটে দিয়েছে, ওর সাথে ছোলা মটরের একটা তরকারি আছে, চাটনিটা এখনো দেয়নি, চাটনি পেঁয়াজটা দিয়ে যাচ্ছে, আসছে। ওটা সাইজটা এরকম অনেকটা বড়, মানে রাতের জন্য ঠিক আছে মোটামুটি। বাইরের এদিক ওদিক থেকে খাওয়ার থেকে আমি আপনাদের রেকমেন্ড করবো যে এই হোটেল থেকে খেলে মোটামুটি পুষিয়ে যাবে আপনাদের, মানে যারা কম বাজেটের মধ্যে আসছেন, আমাদের মতন ব্যাচেলার যারা অনেকেই ট্রিপ করছেন, কিন্তু বাজেটটা তো মেনটেন করতে হয়, তার জন্যই আর কি বলা। চলুন খেয়ে নিই, তারপরে রুমটা একটু দেখাবো।